এই চাচা ইসলামের জন্য যা করেছেন আমরা সারা জীবনে এখন করতে পারিনি। বিশ্বাস করছেন না? চাচা আবু তালেব ইসলামের জন্য যা করেছেন আমরাও এখন সেটা করতে পারি নাই। তিনি শুধু কালিমাটা পড়েন নাই। সুবহানাল্লাহ। তাহলে কালিমার মূল্য বুঝি আমরা একটু। আল্লাহ পাক যে আমাদেরকে কালিমা পড়ার তৌফিক দিয়েছেন, আমরা কত সৌভাগ্যবান, আল্লাহ আমাদেরকে কত মহব্বত করেন সেটা একটু বোঝার চেষ্টা করি। একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার, বাসস্থান, আপনার সামাজিক সাপোর্ট, অর্থনৈতিক সাপোর্ট সব দিয়েছেন, এবং বাবা ইন্তেকাল করার পরে, মা ইন্তেকাল করার পর, দাদা ইন্তেকাল করার পর তিনি তাকে মানুষ করেছেন। প্রায় কত বছর? প্রায় 30-40 বছর আল্লাহ নবী তার আন্ডারেই ছিলেন। সেই মানুষটা কালিমা পড়তে পারেন নাই। সেই মানুষটা ইন্তেকাল করলেন ওই বছরেই, তার মাত্র 6 মাসের মধ্যেই। কোনো বর্ণনা আসছে 7 দিন, আর কোনো জায়গায় আসছে 6 মাস। তার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম স্ত্রী কে? খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনিও ইন্তেকাল করলেন। সিচুয়েশনটা বুঝতে পারছেন কত খারাপ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচুর, এই বছরটাকে বলা হয় আমুল হুজন। কি বলা হয়? বলেন আমুল হুজন, মানে কষ্টের বছর, কষ্টের উপর কষ্ট, কষ্টের উপর কষ্ট। এখন আল্লাহ পাক তো দেখছেন তার হাবিব কষ্ট পেয়েছেন, পাচ্ছেন কিনা? আল্লাহ পাক তাকে এখন খুশি করাতে চাইলেন। এই খুশি করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মাটি থেকে সরাসরি আরশ পর্যন্ত নিয়ে গেলেন। এই মেরাজের ঘটনা ঘটে, মেরাজের ঘটনায় গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত যে অলৌকিকত্ব দেখলেন, জান্নাত জাহান্নাম, আল্লাহ পাকের সাথে কথা বলা, ওহী প্রাপ্ত হওয়া, বারজাখে কার কি শাস্তি হচ্ছে দেখছেন, জেরুজালেমে ওখানে গিয়ে নামাজ পড়লেন, নবীদেরকে নিয়ে নামাজ পড়লেন। তো এটাতে তিনি তার যে ব্যথা, শোক, এগুলো ভুলে গেলেন। স্বাভাবিক তো, যদি কোনো ব্যক্তি আল্লাহ পাকের সাথে কথা বলার সৌভাগ্য লাভ করে, তার মনের মধ্যে আর কোনো কষ্ট থাকবে কখনো? সব কিছু ভুলে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মেরাজের আলোচনা মেরাজের সময় হবে ইনশাআল্লাহ। তো মেরাজের ওখানেই কিন্তু 5 ওয়াক্ত নামাজও ফরজ হল। কত ওয়াক্ত? আচ্ছা, মেরাজে এটা বলে নেই, মেরাজের 3টা হাদিয়া দেওয়া হয়েছে স্পেশাল। কয়টা? এক, এই যে 5 ওয়াক্ত নামাজ, যেটা উম্মতে মুহাম্মাদের এখন 80% নামাজ পড়ে। যে নবী মেরাজে গিয়ে একটা হাদিয়া নিয়ে আসলেন, ওই নবীর হতভাগা উম্মত নামাজ পড়ে। আবার ইহুদি খ্রিস্টান মাইট দিলে তখন আবার বলে, কেন মাইট দিচ্ছ না? আমাদের উপরে বিপদ কেন আসে? আসবেই তো বিপদ, আরো বেশি আসবে। মাইট তো আরো খাইতে হবে, নামাজে তো ছেড়ে দিচ্ছে, আসবে কি না? ইহুদি খ্রিস্টানরা যত বড় পাপী হবে, ওরা অত শক্তিশালী হবে, জানেন? আর আমরা যত বেশি পাপ করবো তত মাইট হবে। দুজনের অবস্থা উল্টা। ওরা যত পাপ করবে, যত শয়তানি করবে, তত শক্তিশালী হবে, আর আমরা যত পাপ করবো তত মাইট হবে। 2 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হলো সূরা বাকারার শেষের 3 আয়াত।